ওই দিন একদল উম্মত ওই ময়দানে দাঁড়িয়ে যাবে আর বলবে, হে রব, আমরাও তো দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, আমাদের কপালগুলি আমরা কালো করে ফেলেছি নামাজ পড়ে পড়ে, কিন্তু আজকে আমাদেরকে জমিনের সাথে কি জন্য আটকিয়ে দিলেন, কারণ কি? আমার আল্লাহ সেদিন কষ্টের সাথে ডাক দিয়ে বলবে, বান্দা, তোরা নামাজ পড়েছিস সত্য, আমার নবীরে ভালোবাসিস না, আমার নবীর মাদ্রাসায় পড়ে আমার ওলিদের কবরে তোরা আগুন দিয়েছিস, আমার ওলিদের কি তোরা ভালোবাসিস না? আমার নবীর সুন্নতি পোশাকগুলি পরে 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 নবীর বিদ্বেষে আলোচনা করে নবীর কদম থেকে উম্মতদেরকে দূরে সরিয়ে দিয়েছি। বান্দা, এই জন্য আমার নবী আজকে হাউজে কাউসার দিবে। আমি চাই না এই হাউজে কাউসার আজকে তোরা পা। আরেক দল উম্মত দৌড়াইয়া দৌড়াইয়া ফেরেশতাদের সাথে সাথী হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া তারা যাবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য কত রোজা রাখলাম, কত চোখের পানি আপনি নবীর জন্য দিলাম, ইয়া রাসূলুল্লাহ, কত কান্না আপনার জন্য কানলাম, কত সালাম কত দুরুদ আপনার জন্য পাঠাইলাম, একটি বারের জন্য কোনদিন আপনি নবীকে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাউজে কাউসার লাগবে না, আপনার জামান মোবারক দেখে আমাদের পিপাসা দূর হয়ে গেছে। আপনার নূরের ঝলকে আমাদের ক্ষুধা চলে গেছে, কষ্ট চলে গেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরময় চেহারা মোবারক দেখে আমাদের কষ্ট চলে গেছে, পিপাসা চলে গেছে, এই ময়দানের সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলি, বোয়ালখালীর সুন্নি মুসলমান ভাইরা রে, আজকে নবীর মিলাদ পড়ো, মিলাদুন নবী করার কারণে কত মানুষ তোমাকে বেদাতি বলে, শিরকি বলে, তোমাদেরকে কত মানুষ নাজায়েজ বলে, আর তোমাদেরকে কুফরিয়াতের ফতোয়া দেয়। শুধু নবীর কদম মুবারকের কারণে তোমরা খরচ করো, কিন্তু তোমাদের খরচ বৃথা যাবে না। রওজা মুবারক থেকে আমার নবী দেখে 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 দেখে, জবান খুলে কথা বলেন ঠিক না বাঠে, দুই হাত উঁচু করে বলেন ঠিক না বাঠে। আমার নবী দেখে কি দেখে না? আমার নবী শুনে কি শুনে না? আমার নবী উম্মতের ব্যথা বুঝে কি বুঝে না? কবরের জিন্দেগিটার দুইটা ধাপ। একটা ধাপ হলো কিছু মানুষ হবে দুনিয়া থেকে, যেমন যেই মানুষটা ভালো চাকরি করে, ভালো পেনশন পায়, উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, ওই মানুষটার দুনিয়াতেই তার শান শওকত শুরু হয়ে যায় চাকরির পরের দিন থেকেই। একজন সিপাহী, তিনিও পুলিশে চাকরি করে, আর একজন ছিলেন, তিনিও পুলিশে চাকরি করে। দুইজনের পোশাক এক হলেও দুইজনের পদপদবি আলাদা হওয়ার কারণে একজনের কাছে টেবিলের উপরে নিচরে সকাল সন্ধ্যায় ঘুমাইতেছে, ঘুমের থেকে উঠে বলতে, স্যার বান্ডিলটা ধরেন আমারে বাঁচান। ঠিক না ঠিক? আর একজন সিপাহী শেষ পর্যন্ত কি করে, জিদ মেটানোর জন্য কয়, সিগারেট অর্ধেক খাইছে, 8 টাকা নাই, কয় দে বাকিটা আমার হাতে দুইটা শুকটান দিয়ে দিই। ইয়া মুসলমান, মহাব্বতের কান লাগিয়ে দেন। আমি আলোচনা লম্বা করব না, আমি কবরের জিন্দেগির ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। ছোট্ট একটা চিত্র তুলে ধরে আলোচনা সমাপ্ত করে দেব, কারণ এখন রাত্রি অনেক শর্ট,
গভীর রজনী হয়ে গেছে, আর যদি একটু দেরি হয় ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি লম্বা আলোচনা করব না, খুব সংক্ষেপে আপনাদেরকে আজকে ছেড়ে দিব বাবা। তবে হ্যাঁ, আসছেন মিলাদুন নবীর মাহফিলে, যদি একটু উপকার না হয় হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি আলোচনা, কি জবাব দিবেন? কারণ এই মিলাদুন নবী উদযাপন করলে উপকার হয়। হযরত আবু বকর সিদ্দিক বলেন, যারা মিলাদুন নবী উদযাপন করলো তাদেরকে আমি সুপারিশ করব আল্লাহর জান্নাতে। আমি আবু বকরের বন্ধু হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য মিলাদুন নবী বড় সুন্দর সাজে, আপনারা প্রতি বছর সাজান। এখান থেকে আমরা কিছু শিক্ষা নেব। আজকে একতা যুব সংঘ খুব সুন্দর করে সাজাইলেন, বিন্দু মাত্র তারা ত্রুটি বিচ্ছুতি করলেন না। ও বোয়ালখালীবাসী, এই যুব সংঘের দিকে তোমরা তাকাও। নাম রাখছে একতা, কাজেও তারা একতা। কাজ করে প্রমাণ করে দিলেন, চাইলে মানুষের উপকার করা যায়, স্মরণীয় হওয়া যায়। কোনো মানুষ ইন্তেকাল করার পরে মানুষ যদি মন থেকে বলে এই মানুষটা ভালো ছিল, কারণ মৃত্যুর পরে, আপনার ইন্তেকালের পরে আপনি যেই দোকানে চা খাইতেন, আপনার রুহু মুবারক নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই চা দোকানে যাবে, গিয়ে আপনাকে নিয়ে তারা বসে থাকবে আর বলবে, ও মাওলানা, এতদিন তুমি আলোচনা করছো, তুমি শুনো গে, যেই দোকানে তুমি চা খাইতা ওই দোকানবাসী তোমার ব্যাপারে কি সমালোচনা করে শোনো। যেই দোকানের মধ্যে আপনি প্রতিদিন বাজার করতেন, ওই মালিকের সামনে আপনাকে দাঁড় করাবে, প্রশ্ন করা হবে, এই মানুষটা কেমন ছিল, ওই মাওলানা কেমন ছিল, তিনি তো মৃত্যুবরণ করল। যদি দোকানদার সমর্থন করে না, এই মানুষটা জীবনে কোনোদিন বাকি নিয়ে আমাকে ঘুরায় নাই, আমাকে কোনোদিন পয়সা কম দেয় নাই, মালে আমাকে ঠকায় নাই, কোনোদিন কম দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, যেই মসজিদে আপনি নামাজ পড়তেন ওই ইমাম সাহেবের কাছে আপনার রুহু মুবারক নিয়ে যাওয়া হবে। আর রুহু মুবারক নিয়ে যাইয়া ইমাম সাহেবের সামনে আপনার আলোচনা তুলে ধরা হবে। ইমাম সাহেব, আপনার এই মুসল্লি কেমন ছিল? ইমাম সাহেব যদি বলে না, এই মানুষটা ভালো ছিল, প্রথম কাতারে বসতো, ভালো আলোচনা করত, সুন্দর সুন্দর মধু মাখা জবান দিয়ে বাচ্চাদেরকে ডাকতো, আর মধুর সুরে আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত করত, নাতে রসুল যখন পড়তো রে, আমার হাবিবি করিমের মহব্বতে মানুষের চোখের পানি ফেলতো। খোদার কসম, রহমতি ফেরেশতারা বলবে, বান্দা তুমি কবরে আসো, দেখো হে তাকে আল্লাহর আরশ আজিমের দিকে তাকাও, একটা রহমতি নজর তোমার দিকে তাকিয়ে আছে। তোমার কবরের মধ্যে আজ থেকে স্যাংশন হয়ে গেল একটা নূরের ঝলক, নূরের আলো। এই নূরের আলোকে প্রশ্ন করা হবে, তুমি কতদিন আমার কবরে থাকবা? তিনি ডাক দিয়ে বলবে, বন্ধু হে, আমি যদি চলে যাই তোমার কবর অন্ধকার হয়ে যাবে, আমি এখন থেকে হাসর পর্যন্ত তোমার কবরে থাকব। চট্টগ্রামের মুসলমান, একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই কবরবাসী ডাক দিয়ে বলবে, বন্ধু কে তুমি, কি তোমার পরিচয়? ওই কবরবাসীকে বন্ধু ডাক দিয়ে বলবে, হ্যাঁ আমি ওই বন্ধু, যেই বন্ধুকে পাওয়ার জন্য তুমি শীতকালে ওই মাঘ মাসের ঠান্ডা রাত্রিতে তুমি কম্বলটাকে লাথি মেরে ফেলে দিয়া তুমি চলে আসছ, আর মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে তুমি তাহাজ্জুদ আদায় করেছ। আমি তোমার সেই বন্ধু, নামাজ
আজকে তোমার মুসিবতের দিনে, তোমার একাকিত্বের সময়ে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আসছি। তুমি চিন্তা করবে না, আমি এখান থেকে হাসর পর্যন্ত তোমার সাথে থাকতে চাই, থাকতে চাই, থাকতে চাই। বোয়ালখালীবাসী, আমি জানতে চাই, ওই কোরআনকে বুকে ধারণ করে আজ থেকে আমরা শপথ করব, যতদিন যত মুহূর্ত বেঁচে থাকবো ওই কোরআন শরীফ আল্লাহর পবিত্র কালাম আমরা তেলাওয়াত করতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। এই কোরআনকে ভালোবাসার কারণে কবরের একজন শান্তি, একজন বন্ধু আপনি পাইলেন। এরপরে বাবাজি শুনে নেন, আরেকজন বন্ধু কিছুক্ষণ পর আসবে, আরেকটা লাইট কবরের মধ্যে আপনার নাভি বরাবর পড়বে। পড়ার পরে আপনি ডাক দিয়ে বলবেন, কে তুমি, কি তোমার পরিচয়? ডাক দিয়ে বলবে, আমি তোমার একজন কাছের বন্ধু। কে তুমি, কি তোমার পরিচয়? বলে, হ্যাঁ, আমি তোমার জিকির, আমি তোমার খতমে তেলাওয়াত, আমি তোমার দুরুদ, আমি তোমার মিলাদ, আমি তোমার সালাতু সালাম, আমি তোমার নফল ইবাদত, আমি তোমাকে পাহারা দেওয়ার জন্য আসছি। মারহাবা কোন, মারহাবা জোরে বলেন। জিকির করলে লাভ না লস? কথা কয় না, লাভ না লস? একসাথে বলেন, দুরূদ পড়লে লাভ না লস? আর আমার নবীকে সালাম দিলে লাভ না লস? এই জন্য সালাম দিলে দেখবেন কিছু মানুষ চোখের পানি পেলে কাঁদে, আর কিছু মানুষের চুলকানির রোগ শুরু হয়ে যায়। যেই ব্যক্তি আশিকে রাসূল, তিনি নবীকে সালাম দিলে তিনার অন্তর বিগলিত হইয়া, মোম যেমন আগুনের মধ্যে দিলে আস্তে আস্তে ধীরে 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 গলে গলে নিঃশেষ হয়ে যায়, ঠিক একজন আশিকে রাসূল যখন দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে যখন সালাম দেয় রে, তার অন্তর বিগলিত হয়, চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। আমার নবীর দয়া হয়, রহমতে আলা নবী তার সামনে হাজির হইয়া দিদার দিয়া দেয়। এই যে ব্যক্তি একবার নবীরে পায়, নবীর দিদার পায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। ভাইরা আমার, মহব্বতের কান লাগায় দেন, গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগায় দেন। আলোচনাটা আমি কিছুক্ষণের মধ্যে শেষ করতে চাই, লম্বা আলোচনা আজকে করব না। ওই কবর সবার জন্য ভালো হবে না, কারণ এই কবর, আল কবরু আউয়ালু মানজিলুম মিনাল আখিরা, এটা হলো আখিরাতের প্রথম স্টেশন। এরপরে হলো হাসর, এরপরে হলো মিজান, মিজানের পরে হলো ফুলসিরাত। এই ফুলসিরাত থেকে মানুষগুলি কেউ জান্নাতে, আবার কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এই কবর, কবরের মধ্যে মানুষ কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000 বছর কবরের মধ্যে পড়ে থাকবে। কতদিন কবরের মধ্যে আমরা থাকব কেউ বলতে পারি না, আমরা জানি না। কিন্তু হ্যাঁ, কবরের মধ্যে যে একবার যাবে, ওই মানুষ যাওয়ার পরে বারবার চেষ্টা করবে, আর ডেকে বলবে, হে মালিক, আমাকে আবার একটু দুনিয়ার মধ্যে পাঠাও, আমাকে দুনিয়ায় আবার একটু পাঠাও, আমি আরো কিছু ইবাদত দুনিয়ার মধ্যে করে আসি। আল্লাহ বলবেন, না রে না, সুযোগ একবার দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমি সুযোগ দিয়েছি, আমার মসজিদের মুয়াজ্জিন তোমাকে প্রতিদিন ডেকেছে, তুমি কোনোদিন ডাকে সাড়া দাও নাই বান্দা।
অথচ তুমি আমার সাথে ওয়াদা করেছো দুনিয়ার মধ্যে আসলে তুমি ইবাদত করবা, বন্দেগী করবা, গোলামি করবা, আমার কোনো শিকায়ত করবে না, শিরকি করবে না, আমার হুকুমের কোনো বেখেলাফ করবে না। বান্দা, দুনিয়ার মধ্যে এসে তুমি আমার হুকুমের কোনো তোয়াক্কা করো নাই, সন্তানের মোহে পড়েছো, আর তুমি স্ত্রীর মোহে পড়েছ, বন্ধু বান্ধবের মোহ পড়েছ, রাজনীতির মোহে পড়েছ, ব্যবসার মোহে পড়েছ, চাকরির মোহে পড়েছ, দুনিয়া টাকার জন্য তুমি অন্ধ হয়ে গেছো। বান্দা, এ বান্দা, এই কবর যাকে আমি একবার কবরের মধ্যে শোয়াই, তাকে আমি কোনোদিন কবর থেকে বের করি না, নিয়ম নাই, সিস্টেম নাই, আমি কোনোদিন বের করি না। বান্দা, তোমার দুনিয়ার কৃতকর্মগুলি এখন থেকে তুমি ভোগ করতে থাকবা। ওই মানুষগুলি বারবার চিৎকার করে কাঁদতে থাকবে। জাহান্নামী বান্দারা, ওই মানুষগুলি আল্লাহর জান্নাতে নিয়ামত ভোগ করবে, আর জাহান্নামবাসী বান্দাগুলি কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে যখন আযাব শুরু হয়ে যাবে, চিৎকার মেরে আল্লাহর দরবারে বারবার কাঁদবে আর বলবে, হে মালিক, হে রব, আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে একটু পাঠাও। ওয়াদা করি মালিক, জীবনে আর কোনোদিন কোনো গুনার কাজে লিপ্ত হব না, সন্তানের দাবি করব না, অন্যায় কোনো কাজে আমি যাব না, কোনো খারাপ কাজে আমি লিপ্ত হব না, দুনিয়ায় কোনোদিন কারো কাছে খাবার চেয়ে খাবো না, তুমি মালিকের সেজদা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব। হে মালিক, হে মালিক, তোমার সেজদা দিয়ে দিন কাটিয়ে দিব, রাত কাটিয়ে দিব, তোমার সেজদার মধ্যেই আমরা থাকব। জীবনে কোনো দিন তোমার সেজদার বিমুখ হব না। আমার আল্লাহ বলবেন, না রে না, সুযোগ দেওয়া হবে না, কোনো দিন সম্ভব না। ও বোয়ালখালীর সুন্নি মুসলমান ভাইরা, যেহেতু একটু সময় পেয়েছি, আসেন না আমরা একসাথে আজকে ওয়াদা করে নেই, যেই কতক্ষণ আমরা দুনিয়ার মধ্যে থাকব, একটা দিনের জন্য নামাজ ছাড়ব না, আমরা নবীর দুরূদ ছাড়ব না, একদিনের জন্য তেলাওয়াত ছাড়ব না। আমরা নিয়ত করি আজকের এই মাহফিল থেকে, আগামীকাল ফজর থেকে আর কোনো দিন আমাদের সন্তানগুলি কিন্ডারগার্টেন নামক ওই ইহুদিদের প্রতিষ্ঠানে আমরা আর কোনো দিন পড়াবো না। আমরা আগের জামানায় ফিরে যাব। ওই সকালবেলা আমাদের সন্তানগুলি মক্তবে পাঠাইয়া আল্লাহর পবিত্র কালাম শিখাইয়া জান্নাতের একটা চাবি তৈরি করব। একবার জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? প্রিয় সুন্নি মুসলমান, মুহাব্বতের কান লাগিয়ে দেন। একজন মানুষের ইন্তেকালের 40 দিন পূর্ব হতে প্রতিটি ওয়াক্ত নামাজের সময় মালাকুল মউত আজরাইল এসে ডাক দিয়ে বলে, বান্দারে আর ঘুমাইস না, তোর জীবনের 40 ওয়াক্ত 40 দিন নামাজ আর কোনোদিন ফিরে আসবে না। 40 দিন আর কোনোদিন ফেরত পাবি না, উঠে যা। আপনি শুয়ে রইলেন স্ত্রীর সাথে। ভাই মুসলমান, 39 দিন ফজরের সময় আপনাকে জাগায়, জোহরে আপনাকে স্মরণ করে, আসরে আপনাকে স্মরণ করে, মাগরিবে আপনাকে স্মরণ করে, এশার নামাজে মালাকুল মউত বলে, এই এশার নামাজ আর কোনোদিন তোর জীবনে 40 ওয়াক্ত পাবি না, 40 দিন পাবি না। তোর জীবনের 40 দিন শেষ হয়ে গেল, 39 দিনের দিন আসে। একইভাবে 5 ওয়াক্ত নামাজে আপনাকে তালাশ করে। 38 দিনের সময় আসে, 37 দিনের সময় আসে। এইভাবে বলতে 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 দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রথম দিনের মধ্যে যখন চলে আসে, এবার মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, বান্দা, তোমার জীবনের সময় একেবারে পুরিয়ে আসছে, আর জীবনে ফজরের নামাজ পাবি না রে বান্দা। এবার চল,
ফজরের নামাজটা জীবনের শেষবারের জন্য পড়ি, কারণ আমার নবীজির সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন, হাবিব জীবনের শেষ সময়ে যদি আপনার উম্মতের আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিব 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 দিব। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আপনাদেরকে বারবার কবরের কথাগুলি বলি বাবা, এই কবরের মধ্যে একদিন আমাকে যাওয়া লাগবে, আপনাকেই যাওয়া লাগবে, এই মসজিদের ইমাম যিনি তেনাকে যাওয়া লাগবে, মুয়াজ্জিন যিনি তেনাকে যাওয়া লাগবে। যেই মা এই গ্রামে ইমাম সাহেবকে প্রতিদিন পাক করে খাওয়ায়, ওই মা একদিন পর্দার সাথে কবরে যাওয়া লাগবে। যেই বোন একদিন আমাকে ভালোবাসলো, আপনাকে ভালোবাসলো, আপনাকে আদর করে সোহাগ করে স্বামীকে বৎসরের পর বৎসর খাওয়াইলো, ওই মা কবরের মধ্যে যাবে। আমি মা বোনদেরকে বলবো, মায়েরা গো, তোমার জন্য কবর নির্ধারিত, আমার জন্য কবর নির্ধারিত। আজকের এই বোয়ালখালীতে একতা যুব সংঘের উদ্যোগে আজকের মিলাদুন নবী জশ্নে জুলুস মাহফিলের মধ্যে আপনাদেরকে বলে যাই, ও বাবাজি গভীর মনোযোগ লাগা দেন। কবরের মধ্যে আপনি যখন যাবেন, সব মানুষ আপনাকে ছেড়ে দিবে। কবরে যাওয়া পর্যন্ত, কবরে আপনাকে রাখা পর্যন্ত আপনি দেখবেন কিভাবে আপনাকে কবর দেয়, কিভাবে আপনাকে গোসল দেয়, কিভাবে আপনাকে কাফন পরায়, আপনি ঘুমের মধ্যে দেখবেন। আর ঘুম থেকে বের হওয়ার আপনি চেষ্টা করবেন না, না আপনি বের হতে পারবেন না, সুযোগ নাই। যেই মাত্র কবরে আপনাকে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার পরে বাবাজি আপনার স্বপ্ন ভেঙে যাবে। আল্লাহ পাক আপনার রুহু মুবারক আবার আপনার দেহে ফিরিয়ে দিবে। ঠিক ওই সময় যদি আপনি জান্নাতবাসী হন, আপনার রুহু ফিরিয়ে দেওয়ার পরে আবার যখন আপনি জাগ্রত হবেন, দেখবেন আপনার কবরের মধ্যে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে, দুইজন ফেরেশতা। একজন হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা দুইজন আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই বলো মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা মান হাজার রাজুল। আমার নবীকে তোমার দিন কি, তুমি বলো। যদি আপনি নেককার হন, কষ্টের জবাব আল্লাহ আপনাকে মনে করায়া দিবে। যদি আপনি গুনাহগার ব্যক্তি হন, আল্লাহ আপনার জাহান থেকে এই উত্তর নিয়ে যাবে। যদি মুমিন বান্দা হন, যেই মাত্র আপনাকে ঘুম থেকে উঠাবে, আপনার দেহের মধ্যে রুহু ফিরে দেওয়া হবে, তখন আপনি কিবলার দিকে তাকিয়ে দেখবেন সূর্য একেবারে ডুবে যাচ্ছে। আপনার মনে পড়ে যাবে আপনি ঘুমিয়েছিলেন, আর ঘুমন্ত অবস্থায় আসর নামাজ আপনার কাজা হচ্ছে। আপনি তখন খুব পেরেশান হয়ে যাবেন আর বলবেন, বন্ধু হে, আমি ঘুমিয়েছিলাম, বুঝতে পারি নাই, আমি জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করি নাই রে বন্ধু। বন্ধু আমাকে বলো, কোথায় গেলে আসরের নামাজ আদায়ের জন্য পানি পাওয়া যাবে, উযু করা যাবে, আমাকে একটু বলো। তখন একজন আরেকজনের দিকে তাকাইয়া মুনকির নকিরের দিকে তাকাবে, নকির মুনকিরের দিকে তাকাবে, তাকিয়ে দুইজন দুইজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবে আর বলবে, আজকে আমরা একজন মুমিন বান্দার কবরে আসছি। জবান খুলে বলা যাবে কি মারহাবা? আমার নবী দাঁড়িয়ে থাকবে, এই দুনিয়ার জীবন আমার সমাপ্ত, কবরের জিন্দেগি চলে আসবে। নবী দাঁড়িয়ে থাকবে,
ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ভাই বুঝেছি জীবনে কোনোদিন তুমি আসরের নামাজ কাজা করো নাই, মুয়াজ্জিনের ডাকে তুমি সাড়া দিয়েছো, মসজিদে তুমি নামাজ আদায় করেছো। ভাই রে, এটা তো কবর। আল কবরু আউয়ালু মানজিলুম মিনাল আখিরাহ, আখিরাতের প্রথম স্টেশন। এই স্টেশনে কোনো নামাজ নাই, এখানে কোনো নামাজ হবে না, এখানে কোনো তাসবিহ হবে না। এতদিন তুমি কষ্ট করেছো, প্রচণ্ড গরমের মধ্যে তুমি শুয়ে থাকো নাই, নামাজ কাজা করো নাই, ঠান্ডার মধ্যে তুমি শুয়ে থাকো নাই, নামাজ কাজা করো নাই। এখন থেকে তোমাকে জান্নাতি নিয়ামত দেওয়া হবে, জান্নাতি খাবার তোমাকে খাওয়ানো হবে, জান্নাতি নিয়ামত জান্নাতি পোশাক তোমাকে দেওয়া হবে। সমস্ত কিছুর উপরে প্রশ্নের জবাব নিয়ে নবীজি ওই উম্মতকে কোলে তুলে নেওয়ার পরে নবীজির গাল জড়া পানি, চোখ জড়া পানিতে বুক ভিজাইয়া উম্মতকে কোলে নিয়ে যখন শোয়াবে, এই ছোট্ট কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 গজ করে বৃদ্ধি করে দিবেন। এই 40 গজ বৃদ্ধি হবে কবর, আর চতুর্পাশে জান্নাতি মকমিল দিয়া কবরটাকে সাজাইয়া সাজাইয়া, জান্নাতি মকমিল দিয়া সাজাইয়া সাজাইয়া সবুজ গালিচা দিয়ে আপনাকে ঘুম পাড়াবে। এমন ঘুম আপনাকে পাড়াবে, জান্নাত যা আপনি কবরের মধ্যে ঘুমিয়ে থাকবেন, হাসরের ঘন্টা বাজবে তখনও আপনার ঘুম ভাঙবে না, আপনার তখন চোখ লাল থাকবে। আল্লাহর দরবারে যায় বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা বহু বছর ঘুমাই নাই, এই মাত্র একটু কবরের শান্তির ঘুম ঘুমাইছিলাম, কি জন্য আমাদেরকে ডাকলেন? আরো কিছুদিন ঘুমাইতে দেন, আরো কিছুদিন ঘুমাইতে দিলে আমরা এরপরে হাসরের ময়দানে আসব। আমার আল্লাহ পাক একটা মুস্কি হাসি দিয়ে বলবেন, বান্দাকে একটা দীর্ঘ সময় তোমাকে ঘুম পাড়ানোর জন্য ব্যবস্থা করতেছি, বান্দা একটু সময় পরে তোমাকে আমার জান্নাতে পাঠিয়ে দিব। বান্দারে ঘুমাবি, আর কেউ তোকে ডিস্টার্ব করবে না রে বান্দা। বান্দারে তোকে কেউ ডিস্টার্ব করবে না, ঘুমাবি, জনমের ঘুমান ঘুমাবি। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি মসজিদ নববীর মিম্বরে, আর আমি গুনাহগার একজন কৃষক সাহাবী ওই মসজিদে নববীর ফ্লোরের মধ্যে বসা, আমার তাবকা, আমার সারি আপনার সারি, হাসরের ময়দানে আপনার স্থান হবে নবীদের সাথে, হাসরের ময়দানে আপনার স্থান হবে নবীদের সাথে, আর আমার স্থান হবে আজকের এই কৃষক ভাইদের সাথে, রাখালদের সাথে আমার স্থান হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই দিন যদি আপনাকে আমার মনে পড়ে যায়, যদি আপনি নবীর সুপারিশ আমার প্রয়োজন হয়ে গো নবী, আমি কিভাবে আপনার সুপারিশ পাবো, আপনাকে কোথায় পাবো বলে দেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কোন জায়গায় আমাকে পাইবা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে হ্যাঁ, 3টা জায়গার মধ্যে তোমরা আমারে খুঁজবা। 1 নাম্বার জায়গা হলো মিজান, 2 নাম্বার জায়গা হলো ফুলসেরা, 3 নাম্বার জায়গা হলো 3 নাম্বার জায়গা হাউজে কাউসার। তোমরা হাউজে কাউসারে আমার তালাশ করবা, আর তোমরা মিজানে আমি নবীরে তালাশ করব, ফুলসেরাতে আমি নবীরে খুঁজবা। 3 জায়গার যে কোনো এক জায়গার মধ্যে তোমরা আমারে পাইবা। মানুষগুলি বড় পেরেশান ওই দিনে, আর ওই পেরেশান অবস্থা এই মানুষগুলি একবার মিজানের পাল্লায় বিপদে পড়ে যাবে, আবার ফুলসেরাতের গোড়ায় গিয়ে দেখবে ওই ফুলসেরাত একেবারে হীরার চাইতে দাঁড় আর চুলের চেয়ে চিকন,
ওই কঠিন রাস্তা, এই কঠিন রাস্তা কিভাবে পার হবে? অপরদিকে একটা ঘটনা ঘটে যাবে। আমার আল্লাহ বললেন, হাবিব ওই দিন সূর্যটা বড় কাছে চলে আসবে গো ইয়া রাসূলুল্লাহ, কি আমার বান্দারা পিপাসার্ত হবে, আর আমি সেদিন বড় কাহার হয়ে যাব। নবী গো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইয়া রাসূলুল্লাহ ওই দিনের সুসংবাদ আমি আপনাকে দান করব। নবী গো, মাকামে মাহমুদ আপনাকে দান করব, হাউজে কাউসারে আপনাকে বসায় দিব। হাউজে কাউসারে বসে বসে আপনি আপনার একজন উম্মতকে যদি এক পেয়ালা পানি পান করান, নবী এক পেয়ালা পানি পান করলে 30,000 বৎসর আর তার ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না। 30,000 বৎসর আর পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না। ওই দিন একজন উম্মত ওই ময়দানে দাঁড়িয়ে যাবে আর বলবে, হে রব, আমরাও তো দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, আমাদের কপালগুলি আমরা কালো করে ফেলেছি নামাজ পড়ে পড়ে, কিন্তু আজকে আমাদেরকে জমিনের সাথে কি জন্য আটকিয়ে দিলেন, কারণ কি? আমার আল্লাহ সেদিন কষ্টের সাথে ডাক দিয়ে বলবে, বান্দা তোরা নামাজ পড়েছিস সত্য, আমার নবীরে ভালোবাসিস না, আমার নবীর মাদ্রাসায় পড়ে আমার ওলিদের কবরে তোরা আগুন দিয়েছিস, আমার ওলিদের কি তোরা ভালোবাসিস না? আমার নবীর সুন্নতি পোশাকগুলি পরে 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 নবীর বিদ্বেষী আলোচনা করে নবীর কদম থেকে উম্মতদেরকে দূরে সরিয়ে দিয়েছি। বান্দা, এই জন্য আমার নবী আজকে হাউজে কাউসার দিবে। আমি চাই না এই হাউজে কাউসার আজকে তোরা পা, আরেক দল উম্মত দৌড়াইয়া দৌড়াইয়া ফেরেশতাদের সাথে সাথী হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া তারা যাবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য কত রোজা রাখলাম, কত চোখের পানি আপনি নবীর জন্য দিলাম, ইয়া রাসূলুল্লাহ, কত কান্না আপনার জন্য কানলাম, কত সালাম কত দুরুদ আপনার জন্য পাঠাইলাম, একটি বারের জন্য কোনদিন আপনি নবীকে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ। আমাদের হাউজে কাউসার লাগবে না, আপনার জামান মোবারক দেখে আমাদের পিপাসা দূর হয়ে গেছে। আপনার নূরের ঝলকে আমাদের ক্ষুধা চলে গেছে, কষ্ট চলে গেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরময় চেহারা মোবারক দেখে আমাদের কষ্ট চলে গেছে, পিপাসা চলে গেছে, এই ময়দানের সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলি, বোয়ালখালীর সুন্নি মুসলমান ভাইরা রে, আজকে নবীর মিলাদ পড়ো, মিলাদুন নবী করার কারণে কত মানুষ তোমাকে বেদাতি বলে, শিরকি বলে, তোমাদেরকে কত মানুষ নাজায়েজ বলে, আর তোমাদেরকে কুফরিয়াতের ফতোয়া দেয়। শুধু নবীর কদম মুবারকের কারণে তোমরা খরচ করো, কিন্তু তোমাদের খরচ বৃথা যাবে না। রওজা মুবারক থেকে আমার নবী দেখে 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 দেখে, জবান খুলে কথা বলেন ঠিক না বাঠে, দুই হাত উঁচু করে বলেন ঠিক না বাঠে। আমার নবী দেখে কি দেখে না?
আমার নবী শুনে কি শুনে না? আমার নবী উম্মতের ব্যথা বুঝে কি বুঝে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে জিজ্ঞাসা না করে আপনার কোন উম্মত আমি জাহান্নামে দিব না গো নবী। যারা আপনার জন্য মিলাদুন নবীতে খরচ করে, মিলাদি খরচ করে, মাহফিল করে, আপনার নামে মিম্বার সাজায়, আপনার নামে তবারক করে, আপনি হাবিবের নামে আপনার দরগাহে সন্তান কিছু সঁপে দেয়, তাদের ব্যবসা আপনি নবীর কদম মোবারক হয়ে যায়। ওই মানুষগুলির দ্বার আমি আল্লাহ কোনোদিন বৃথা যেতে দিব না। এই ফায়দা, এই উপকার, এই ফয়েজ আমি তাদেরকে আমার ওই কঠিন ময়দানে আমি তাদেরকে দান করব। এই জন্য বলি, হাতে পায়ে ধরি মুসলমান শুনে নাও, ওই ময়দানটা অনেক বড় কঠিন ময়দান হবে। আমার নবী বলেন, উম্মত শুনে নাও, এই ময়দানে একটা মাঠ থাকবে, একটা নহর থাকবে, সেই নহরের নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের চারপাশে চারজন নবী থাকবে, চারজন খলিফা থাকবে, খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়। একজন হযরতে আবু বকর, আরেকজন হলেন হযরতে ওমর, আরেকজন হলেন হযরতে উসমান যিন্নুরাইন, আরেকজন হলেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, একজন হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরতে উসমান যিন্নুরাইন, আরেকজন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। জিনার রহিম থেকে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন দুইজন ইমাম, জিনারা জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন সাহাবীর ব্যাপারে তোমরা কোনোদিন সমালোচনা করবা না। দুনিয়ার মধ্যে যদি চারজন সাহাবীর ব্যাপারে কোনোদিন তোমরা সমালোচনা করো, তাহলে শুনে রাখবা, আমি নবী ওই ময়দানে তোমাদেরকে, হাসরের ময়দানে তোমাদেরকে হাউজে কাউসার দিতে পারবো না। কারণ এই নদীর চতুর্পাশে পাহারা দিবে চারজন সাহাবী। এক পারে থাকবে আবু বকর, আরেক পারে থাকবে ওমর, আরেক পারে থাকবে উসমান, আরেক পারে থাকবে আমার আলী। এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান, আমরা আবু বকর সিদ্দিককে ভালোবাসি। কথা বলুন ঠিক না না ঠিক? হযরত ওমরকে আমরা ভালোবাসি, হযরত উসমান যিন্নুরাইনকে আমরা ভালোবাসি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে আমরা ভালোবাসি। আমরা নবীর কারণে ভালোবাসি, আমরা নবী চাই, নবী চাই, নবী চাই, নবী চাই। কথা বলুন ঠিক না বেঠিক? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলো, জান্নাতের আশায় জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना,
جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا مجرم ہو جہاں پر کا محشر میں برو رکھنا رسوائی جامع نہ ہو دوزخ سے بچا لینا رسوائی جامع نہ ہو دوزخ سے بچا لینا ہے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا একটু মনটা নরম করে দেন দু চোখের পানি একটু ছেড়ে দেন প্রায় 1 ঘন্টা মৃত্যুর উপরে কথা বলতেছি বাবা যদিও কথা বলতে আমাদের কষ্ট হয় এরপরে আপনাদের ভালোবাসা মোহব্বতের দিকে তাকিয়ে ধরুন লম্বা সময় কথা বলি 1 ঘন্টা আমি দীর্ঘ কথা বলতেছি ও বাবাজি কোন ভাষায় আপনাদেরকে বোঝাবো নবী দরকার দুনিয়ার মধ্যে নবী দরকার কবরে নবী দরকার হাসরে নবী দরকার মিজানে নবী দরকার হাউজি কাউসারে নবী দরকার ফুলসিরাতে নবী দরকার জান্নাতে নবী দরকার এমন কোন জায়গা নাই যেখানে নবী নাই বুঝতে হবে এই কারণে আশিকে রাসূলরা নামাজের সাথে রাসূল লাগায় জবান খুলে বলো তারা দুরূদের সাথে নবী খুঁজে মিলাদের মধ্যে তারা নবী তালাশ করে সালাতু সালামের মধ্যে তারা নবী তালাশ করে কথা বলে ও বন্ধু মুসলমান বলো হে নবী তালাশ করে জীবনে কেউ কোনোদিন গরিব হয় নাই কথা কন নবী তালাশ করে কেউ কোনোদিন ভিখারি হয় নাই বরং নবী তালাশ করে দুনিয়াও পাইছে আখিরাতও পাইছে দুনিয়াও পাইছে আখিরাতও পাইছে জবান খুলে বলুন ঠিক না বেঠিক